তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে তোমরা কিন্তু বাংলা ফন্ট অ্যাড করতে পারবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই রয়েছো যে তোমরা তোমাদের পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে কিন্তু তোমরা বাংলা ফন্ট স্টাইল কিন্তু চেঞ্জ করতে পারো না, কারণ সেখানে যে ফন্ট স্টাইলগুলো দেওয়া থাকে সেগুলোতে কিন্তু বাংলা ফন্ট স্টাইল দেওয়া থাকে না, এবং যার ফলে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু বাংলা ফন্ট স্টাইল তোমরা নিতে পারো না বা চেঞ্জ করতে পারো না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা বাংলা ফন্টগুলো পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে অ্যাড করবে এবং সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিভাবে অ্যাড করবে। খুব সুন্দর সুন্দর বন্ধুরা ফন্ট রয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। তোমাদেরকে আমি A to Z প্রসেস দেখিয়ে দেবো যে ফন্ট কিভাবে ডাউনলোড করবে এবং কিভাবে অ্যাড করবে। তো দেখো, তোমরা যদি পিক্সেল ল্যাবের মধ্যে চলে যাও এবং পিক্সেল ল্যাবে যাওয়ার পর তুমি যদি কোনো কিছু এখানে টাইপ করো, মনে করো আমি এখানে লিখে দিলাম যে লাইক করে দাও। এবার মনে করো আমি এখানে লিখে দিলাম যে কি লাইক করে দাও। এবার লাইক করে দাও লেখার পর আমি যদি এখানে ক্লিক করে দেখো, তোমাদের সামনেও কিন্তু এরকম তোমরা বাংলা ফন্ট স্টাইল পেয়ে যাবে। এবার তুমি যখন ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য এই দিকে আসবে এবং এখানে এসে যদি তুমি এই যে এবি ফন্ট অপশনে যদি চলে যাও, দেখো এবি ফন্ট অপশনে চলে যাওয়ার পর তুমি যে এখানে যে ফন্ট স্টাইলগুলো পেয়ে যাবে, এই ফন্ট স্টাইলগুলো নেওয়ার পর কিন্তু তোমাদের বাংলা যে ফন্টের স্টাইলটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ এগুলো হচ্ছে সবগুলো ইংলিশের ফন্ট স্টাইল। ফলে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো বাংলা ফন্ট স্টাইল দিতে পারছো না। এবার আমি যদি আমার এই যে মাই ফন্টস অপশনে যদি আমি চলে যাই, এবার দেখো আমার এখানে কিন্তু আমি অনেকগুলো বাংলা ফন্ট অ্যাড করে রেখেছি, মানে নিজের পছন্দ মতো আমি কিন্তু ফন্ট অ্যাড করে রেখেছি। দেখো এখান থেকে যদি আমি এই যে মনে করো আমি এখানে একটি ফন্ট নিয়ে নিলাম, এবার যদি আমি এখানে ক্লিক করে দিই, এবার দেখো এই ফন্টের আমি একটু কালারটা চেঞ্জ করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু নিজের মতন করে কিন্তু কত সুন্দর করে কিন্তু এই যে আমার ফন্ট স্টাইল কিন্তু আমি চেঞ্জ করে নিতে পারলাম। তো বন্ধুরা, তোমরাও কীভাবে পিক্সেল ল্যাবের মধ্যে ফন্ট স্টাইল অ্যাড করবে এবং খুব সুন্দর সুন্দর তোমরা ফন্ট স্টাইল পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো, না হলে কিন্তু তোমরা কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে ফন্ট স্টাইল অ্যাড করতে পারবে না। তো বন্ধুরা, তোমরা কী করবে, জাস্ট এখান থেকে বেরিয়ে এসে তোমরা কী করবে, তোমাদের ফোন থেকে তোমাদের গুগল বা ক্রোম ব্রাউজারে তোমরা চলে যাবে। দেখো আমি আমার ফোন থেকে আমার যে গুগলটি রয়েছে সেটাতে আমি চলে যাচ্ছি, তোমরা তোমাদের ফোন থেকে গুগলে চলে যাবে। দেন গুগলে চলে যাওয়ার পর তোমরা সার্চ অপশনে চলে যাবে এবং সার্চ অপশনে গিয়ে তোমরা এখানে সার্চ করবে যে লিপিঘর। তোমরা এখানে কি লিখবে, যে লিপিঘর ফন্ট তোমরা লিখে দেবে। লিপিঘর ফন্ট লিখে দেওয়ার পর তোমরা এখানে সার্চ করে দিয়ে দেবে। দেখো লিপিঘর ফন্ট লিখে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ওয়েব পেজ চলে আসবে। এবার তোমরা সবার প্রথমে যে দেখতে পাচ্ছ ফ্রি ফন্ট লিপিঘর বলে লেখাটি রয়েছে, তোমরা জাস্ট এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। দেখো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। এবার তোমরা একটু জাস্ট অপেক্ষা করবে, আর অবশ্যই কিন্তু মনে রাখবে তোমাদের ইন্টারনেট যেন অন থাকে। এবার দেখো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা যদি নিচে স্ক্রল করো তাহলে দেখতে পারবে এখানে কিন্তু অসংখ্য ফন্ট স্টাইল দেওয়া হচ্ছে। এই যে একটি ফন্ট স্টাইল, এই যে আবার একটি বাংলা ফন্ট স্টাইল, এই যে আবার নিচে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কিন্তু ফন্ট স্টাইল দেওয়া হচ্ছে। সম্পূর্ণ বন্ধুরা ফ্রিতে তোমরা এগুলো ডাউনলোড করতে পারবে। এই দেখো কত সুন্দর ফন্ট স্টাইল দেওয়া হচ্ছে। তারপর নিচে দেখো এই যে একটি ফন্ট স্টাইল, তারপর নিচে আবার এই যে একটি ফন্ট স্টাইল, আবার এই যে একটি ফন্ট স্টাইল। তো এভাবে তোমরা কিন্তু প্রচুর ফন্ট স্টাইল এখানে পেয়ে যাবে। এই যে আবার একটি ফন্ট স্টাইল। এবার বন্ধুরা, তোমরা যদি চাও যে এই ফন্ট স্টাইলগুলো ছাড়াও আমরা আরও নতুন নতুন ফন্ট স্টাইল দেখতে চাই, তাহলে তোমরা কী করবে, নিচে দেখবে এখানে কিন্তু 1 নম্বরের ফন্ট স্টাইল এগুলো দেওয়া রয়েছে। এবার তুমি যদি 2-এর এখানে ক্লিক করো, 2-এর এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে একটা অ্যাড চলে আসতে পারে। তোমরা কী করবে, জাস্ট ক্রস চিহ্নতে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবে। দেখো 2-এর এখানে ক্লিক করে দিলাম। এবার দেখো আবার কিন্তু আমার সামনে নতুন নতুন ফন্ট স্টাইল চলে আসলো। দেখতে পাচ্ছ এই যে একটি ফন্ট স্টাইল, আবার একটি ফন্ট স্টাইল, এই যে এরকম করে কিন্তু তোমরা কিন্তু অসংখ্য তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর বাংলা ফন্ট স্টাইল দেওয়া রয়েছে সম্পূর্ণ ফ্রিতে। এই ফন্টগুলো কিন্তু তোমরা যদি অন্য জায়গা থেকে ডাউনলোড করতে চাও তাহলে কিন্তু তোমাদের টাকা দিতে হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ফন্ট স্টাইল ডাউনলোড করার চেষ্টা করো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কিন্তু ফন্ট স্টাইল দেওয়া রয়েছে। এবার এখান থেকে তো তোমরা ডাউনলোড করতে পারবে। দেখো এখান থেকে 1 থেকে 23 পর্যন্ত এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবার তুমি যদি চাও আবার কিন্তু তুমি নতুন নতুন ফন্ট স্টাইল পেয়ে যাবে। মনে করো তোমার এখানেও পছন্দ হলো না, মনে করো তুমি 10 নম্বরে চলে গেলে। এবার 10 নম্বরে যাওয়ার পর তুমি এখান থেকেও কিন্তু নতুন নতুন আবার ফন্ট স্টাইল তুমি এখান থেকে দেখতে পারবে। তো বন্ধুরা, তোমার যে ফন্ট স্টাইলটা তোমার পছন্দ হবে তুমি কিন্তু সেই ফন্ট স্টাইলটা তুমি ডাউনলোড করে নিয়ে নিতে পারবে। তো এভাবে তুমি তোমার পছন্দ মতো ফন্ট স্টাইল নিয়ে নেবে। এবার আমি তোমাদেরকে পুরোটা করে দেখাচ্ছি না, মনে করো আমি একটি ফন্ট তোমাদেরকে আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এবার তোমার যে ফন্টটি তোমার পছন্দ হবে তুমি কি করবে, জাস্ট সেই ফন্টের এখানে একবার নিচে দেখতে পারবে। মনে করো আমি এই ফন্টটিকে তোমাদের সামনে ডাউনলোড করে দেখাবো। তো তুমি কি করবে, এই যে ডাউনলোড যে অপশনটি রয়েছে তুমি এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। দেখো এখানে যদি তুমি যে ডাউনলোড অপশনে ক্লিক করে দাও তাহলে তুমি এবার নিচের দিকে স্ক্রল করবে।
স্ক্রল করে দেওয়ার পর তুমি এখানে যদি তুমি দেখো যে এখানে লেখা রয়েছে কি এখানে লিখে পরীক্ষা করুন। এবার তুমি এখানে টাইপ করে দিয়ে তুমি এখানে দেখতে পারবে যে লেখার স্টাইলটা পরিবর্তন হয় কি না। মনে করো আমি এখানে লিখে দিলাম যে বাংলা ফন্ট। তুমি এখানে কি দেখতে পারবে যে তুমি যখন তোমার পিক্সেল ল্যাবের মধ্যে ফন্টটি যখন লিখবে তখন কিন্তু এই ফন্টটি এরকম দেখাবে। তো তুমি এভাবে কিন্তু তুমি এখানে দেখতে পারো যে তোমার ফন্টটি যখন তুমি লিখবে তখন কীরকম দেখাবে। তো দেখতে পাচ্ছ এরকম দেখাবে আমার এখানে, আমি এটা লিখে দেখিয়ে দিলাম। এবার তোমরা নিচে স্ক্রল করবে। এবার স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পারবে ডাউনলোড বলে একটি অপশান দেওয়া রয়েছে। তুমি কি করবে জাস্ট এই ডাউনলোডের এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। এবার ডাউনলোডে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবে একটি অপশান দেওয়া রয়েছে, এখানে কিন্তু তুমি অবশ্যই ক্লিক করে দিয়ে দেবে এবং এই যে ডাউনলোড অপশানে একবার ক্লিক করে দিয়ে দেবে। তো দেখো ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে আমার কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার তুমি কি করবে জাস্ট এখান থেকে বেরিয়ে আসার পর তোমার কিন্তু প্লে স্টোরটি ওপেন করতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই বাংলা ফন্ট অ্যাড করার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এবং সেটা হচ্ছে ZIP। তোমরা সার্চ অপশনে চলে যাবে, দেন সার্চ অপশনে যাওয়ার পর তোমরা এখানে লিখে দেবে যে ZIP লিখে দিয়ে কিন্তু তোমরা সার্চ করবে এবং সার্চ করার পর এই যে তুমি অ্যাপসটি দেখতে পাচ্ছ যে জেড আর্কিভার, এখানে তুমি কি করবে জেড আর্কিভার এখানে তুমি একবার ক্লিক করে দিয়ে দেবে। ক্লিক করে এটাকে কিন্তু তুমি ইনস্টল করে নিয়ে নেবে। আমার যেহেতু ইনস্টল করা হয়েছে তাই আর আমি ইনস্টল করছি না, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই অ্যাপসটি কিন্তু তুমি ডাউনলোড করে নিয়ে নেবে। সেখান থেকে ডাউনলোড করার পর অ্যাপসটির মধ্যে আসার পর তুমি এই প্লাস আইকনটি দেখতে পারবে, প্লাস আইকনে একবার ক্লিক করে দিয়ে দেবে। দেন উপরে এই অপশনে ক্লিক করে দেবে। এই অপশনে ক্লিক করে দিয়ে তুমি একটা নতুন ফোল্ডার তৈরি করে নিয়ে নেবে। মনে করো আমি এখানে একটি নতুন ফোল্ডার তৈরি করে নিয়েছি যে বাংলা ফন্ট 2025। মনে করো আমি এখানে লিখে নিলাম যে বাংলা ফন্ট 2025, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আমি ফন্ট স্টাইলটা কোথায় ডাউনলোড করে রেখেছি। বাংলা ফন্ট 2025 লিখে আমি ওকে করে দিয়ে দিলাম। আমার কিন্তু একটি ফন্ট স্টাইল কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ নিচে এই যে বাংলা ফন্ট 2025। এবার বন্ধুরা তোমরা যে ফন্ট স্টাইলটি যে ডাউনলোড করেছিলে সেটা নিশ্চয়ই তোমাদের ডাউনলোড অপশনে থেকে যাবে। তো তোমরা কি করবে এখানে খুঁজবে যে ডাউনলোড অপশনটি কোথায় রয়েছে। এই যে ডাউনলোড লেখাটি দেখতে পাচ্ছ তুমি এখানে ক্লিক করে দিয়ে দেবে। দেখো এখানে ক্লিক করে দেওয়ার পর তুমি এইভাবে নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করে তুমি যে ফন্টটিকে ডাউনলোড করেছিলে একটু আগে সেই ফন্টটিকে খুঁজে নেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমি কিন্তু এই ফন্টটিকে ডাউনলোড করেছিলাম। তো আমি কি করব জাস্ট এই ফন্টটির এখানে একবার ক্লিক করে দিয়ে দেবো। দেখো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে দেখতে পারবে যে এক্সট্রাক্ট বলে একটি লেখা রয়েছে, তুমি এখানে ক্লিক করবে। দেন এখান থেকে একবার জাস্ট বেরিয়ে আসবে এবং বেরিয়ে আসার পর এই যে সবার প্রথমে যে আমরা যে ফোল্ডার তৈরি করেছিলাম যে বাংলা ফন্ট 2025, এই যে সবার নিচে আমার দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে, তুমি কি করবে জাস্ট এখানে ক্লিক করে দিয়ে দেবে। দেন এই যে অপশনটি দেখতে পাচ্ছ তুমি এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে। তাহলে কিন্তু দেখতে পারবে এই যে বাংলা ফন্ট 2025-এর মধ্যে এই সবগুলো কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। এবার তুমি কি করবে জাস্ট বেরিয়ে আসবে। দেখো পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসে। এবার তুমি যদি এই লেখার ফন্ট স্টাইলটি চেঞ্জ করতে চাও এবার তুমি এইদিকে স্ক্রল করবে। এবার এবি ফন্ট অপশন পেয়ে যাবে, এখানে ক্লিক করবে। দেখো এবি ফন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর মাই ফন্টস অপশনে চলে যাবে এবং এখানে চলে যাওয়ার পর এই যে এইদিকে যে দেখতে পাচ্ছ ফাইলের অপশন এবং পাশে প্লাস চিহ্ন দেওয়া রয়েছে, তুমি এখানে ক্লিক করবে। দেখো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। এবার তোমরা দেখতে পারবে আমরা যে একটি ফোল্ডার তৈরি করেছিলাম যে বাংলা ফন্ট 2025, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শো করা আছে যে বাংলা ফন্ট 2025। তো তুমি কি করবে জাস্ট এখানে ক্লিক করে দেবে। দেখো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু তিনটি কিন্তু অপশন চলে আসবে। এবার তুমি যদি এই যে V1 V2 যে লেখাগুলো যে রয়েছে তুমি যদি এখানে ক্লিক করো তাহলে কিন্তু হবে না। তোমাকে কি করতে হবে এই যে ইউনিকোড যে অপশনটি রয়েছে তুমি জাস্ট এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে এবং এই দুটোকে তুমি কি করবে নিয়ে নেবে। তো বন্ধুরা এবার দেখতে পারবে নিচে অ্যাড ডিকশনারি লেখা রয়েছে, তোমরা এখানে ক্লিক করে নিয়ে নেবে। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে ফন্ট স্টাইলগুলো কিন্তু চেঞ্জ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করো আমি এই যে উপরে যে ফন্ট স্টাইলটি নিলাম, এখানে যদি আমি ক্লিক করি দেন দেখতে পাচ্ছ এই যে ফন্টের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু আমি কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে বাংলা ফন্ট কিন্তু অ্যাড করে দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরাও কিন্তু তোমাদের পিক্সেল ল্যাবের মধ্যে বাংলা ফন্ট অ্যাড করতে পারবে এবং বন্ধুরা তোমরা যদি লিপি করে চলে যাও তোমরা কিন্তু সেখানে কিন্তু অসংখ্য তোমরা কিন্তু বাংলা ফন্ট পেয়ে যাবে এবং তোমাদের পছন্দ মতো কিন্তু সেখান থেকে যে কোনো তোমরা বাংলা ফন্ট ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমার যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।